হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, পৃথিবীর আহ্নিক গতির ফলাফল, অর্থাৎ পৃথিবীর যে আবর্তন গতি রয়েছে তার যে ফলাফলগুলি রয়েছে সেটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তন গতি কাকে বলে? পৃথিবী যখন নিজের অক্ষের চারপাশে একবার ঘুরছে, সে যে ঘোরাটা তাকে কিন্তু পৃথিবীর আবর্তন গতি বলছে। যে গতির দ্বারা পৃথিবীর নিজের অক্ষ বা মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে, কোন দিক থেকে কোন দিক, পশ্চিম থেকে পূর্ব দিকে কি করে ঘড়ির কাঁটার বিপরীতে 23 ঘন্টা 56 মিনিট বা 4 সেকেন্ডে প্রায় 24 ঘন্টায় একবার কি করে আবর্তন করে, সেই গতিকে কি বলা হচ্ছে? পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি বলা হচ্ছে। তাহলে পৃথিবীর আবর্তন গতির সময় কত? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা বা একদিন। ঠিক আছে, পৃথিবীর আবর্তন গতি কি কি ফলাফল রয়েছে দেখো। পর্যায়ক্রমে দিন এবং রাতের সংঘটন, এই যে আবর্তিত হচ্ছে পৃথিবী, এর ফলে কিন্তু পৃথিবীতে দিন এবং রাত সৃষ্টি হচ্ছে। পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, আমরা সবাই জানি পৃথিবীর নিজের কোনো আলো নেই। সূর্যের আলোতে পৃথিবী কি হয়? আলোকিত হয়। তাই আবর্তন করার সময় পর্যায়ক্রমে গোলাকার পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ে সেখানে হয় দিন। যখন আবর্তন করছে নিজের অক্ষের চারপাশে, পৃথিবীর যে স্থানটা কি হচ্ছে? সূর্যের সামনে আসছে, তখন সেই স্থানে দিন হচ্ছে এবং অপরদিকে কি হচ্ছে? সূর্যের আলো পড়ে না বলে সেখানে আবার রাত হচ্ছে। ঠিক আছে, 2 নম্বর ফলাফল কি আছে দেখো, সূর্যোদয় এবং সূর্যাস্ত। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে কিন্তু প্রতিদিন কি হয়? পূর্ব দিকে সূর্যোদয় হয় এবং পশ্চিম দিকে কি হয়? সূর্য অস্ত যায় বা সূর্যাস্ত হয়ে থাকে। 3 নম্বর ফলাফল কি আছে দেখো, সময় নির্ধারণ। সময় নির্ধারণ, সেকেন্ড। নিজ অক্ষের ওপর একবার সম্পূর্ণভাবে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে কত? 24 ঘন্টা বা প্রায় একদিন সময় লাগে। নিজের অক্ষের চারপাশে একবার আবর্তিত হতে পৃথিবী কতক্ষণ সময় লাগে? 24 ঘন্টা বা একদিন। আবর্তনে এই সময়কে 24 ভাগ করে প্রতিটি ভাগকে 1 ঘন্টা করে ধরা হয়। আমরা সবাই জানি যে একদিনে কয় ঘন্টা হয়? 24 ঘন্টা। প্রত্যেকটি ঘন্টাকে কি করেছে? প্রতিটি ঘন্টাকে 1 ঘন্টা করে ধরা হয়েছে। এরপর এই যে 1 ঘন্টা রয়েছে, 1 ঘন্টার সময় 60টি ভাগ করে প্রতিটি ভাগকে 1 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় কত মিনিট থাকে? 60 মিনিট করে থাকে। এবং এই 60 মিনিটকে কি করছে? 60টি ভাগে ভাগ করে প্রতিটি ভাগকে আবার 1 মিনিট, এবং এই যে 1 মিনিট রয়েছে, 1 মিনিট সমান সমান কত? 60 সেকেন্ড। আবার হচ্ছে 60 ভাগে ভাগ করে প্রতিটি ভাগকে 1 সেকেন্ড করে ধরে সহজ সময় নির্ধারণ করা যায়। ঠিক আছে, 3 নম্বর ফলাফল কি আছে, নিয়ত বায়ু প্রবাহ বা সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। পৃথিবীর আবর্তন গতির জন্য যে কেন্দ্র বহির্মুখ বলের সৃষ্টি হয় তাকে কি বলে? কোরিওলিস বল বলে। পৃথিবীর আবর্তন গতির ফলে কি হয়? কেন্দ্র বিমুখ, অর্থাৎ কেন্দ্রের বাইরের দিকে কিন্তু একটি বলের সৃষ্টি হয়, যাকে কিন্তু আমরা কোরিওলিস বল বলে জানি। এই বলের প্রভাবে কি হয়? সমুদ্র স্রোত ও নিয়ত বায়ু প্রবাহ দিক বিক্ষেপ ঘটে, অর্থাৎ দিকের থেকে ছিটকে যায়। অর্থাৎ পৃথিবীর আবর্তন গতির জন্যই কিন্তু নিয়ত বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি উত্তর গোলার্ধে কি হয়? ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। অর্থাৎ এই যে নিয়ত আবর্তনের ফলে কোরিওলিস বলের সৃষ্টি হচ্ছে, এই কোরিওলিস বলের প্রভাবে কি হয়? পৃথিবীর যে হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত রয়েছে সেটা উত্তর দিকে কি উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়ে থাকে। 4 নম্বর ফলাফল কি আছে দেখে নেব, জোয়ার ভাটার সৃষ্টি। মাধ্যাকর্ষণ নিয়ম অনুসারে চাঁদ ও সূর্য উভয় কি করে? পৃথিবীকে আকর্ষণ করে থাকে। আমরা সবাই জানি মাধ্যাকর্ষণ নিয়ম অনুসারে কি করে? চাঁদ এবং সূর্য পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করে থাকে। কিন্তু সূর্যের তুলনায় চাঁদ কি পৃথিবীর নিকটবর্তী, অর্থাৎ সূর্যের থেকে তো চাঁদ পৃথিবী বেশি সামনে রয়েছে, ফলে কি হয়? পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের প্রভাব কিন্তু সূর্য থেকে বেশি হয়ে থাকে। আবর্তনের সময় পৃথিবীর যে স্থান চাঁদের সামনে আসে সেই স্থানে কি হয়? জলরাশি চাঁদের আকর্ষণের ফলে ফুলে ওঠে এবং সেই স্থানে তখন কি হয়? মুখ্য জোয়ার হয়। একই সময় ঠিক এর বিপরীত দিকে কি হয়? পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্র বহির্মুখী যে বলটা রয়েছে সেই বলের প্রভাবে বা শক্তি প্রভাবে গৌণ জোয়ার কিন্তু সৃষ্টি হয়। যেদিকে মুখ্য জোয়ার সৃষ্টি হচ্ছে ঠিক তার বিপরীত দিকে কি সৃষ্টি হবে? গৌণ জোয়ার সৃষ্টি হবে এবং এর সমকোণে অবস্থিত স্থানগুলিতে কি হবে? ভাটা সৃষ্টি হবে। দেখো এখানে একটি ছবি দেওয়া রয়েছে, ছবি দেখে বোঝো।
এখানে হচ্ছে যেমন মুখ্য জল সৃষ্টি হচ্ছে, এটা চাঁদের সামনে রয়েছে, চাঁদের ফলে কি হচ্ছে এখানকার যে এই স্থানের জলটা ফুলে উঠছে, ফলে মুখ্য জল সৃষ্টি হচ্ছে। ঠিক এর বিপরীত দিকে অর্থাৎ এই দিকটাতে আবার গৌণ জল সৃষ্টি হচ্ছে, আর সমকোণে কি সৃষ্টি হচ্ছে ভাটা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো ফলাফল আরেকটা, উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি। সূর্যের আবর্তনের ফলে কি হয়, উদ্ভিদ এবং প্রাণী জগতে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। আবর্তন গতি না থাকলে পৃথিবীর নির্দিষ্ট একটি অর্ধাংশে কি হতো, চিরকাল কিন্তু রাত থাকতো, ফলে কি হতো আলো এবং উত্তাপের অভাবে কোনো রকম জীবই কিন্তু জন্মাতে পারতো না। যদি আবর্তিত না হতো কি হতো, একটা অংশ সূর্যের সবসময় সামনে থাকতো, আর অপর অংশটি কি হতো সবসময় অন্ধকার অবস্থায় থাকতো। যেহেতু অন্ধকার থাকতো সেখানে কি হতো আলো এবং উত্তাপের অভাবে উদ্ভিদ বা প্রাণী কোনো কিছুই কিন্তু জন্মাতে পারতো না। আর অপর অর্ধাংশে চিরকাল দিন থাকার ফলে কি হতো, প্রচন্ড উত্তাপের ফলে সেখানে কোনো রকম জীবের কিন্তু জন্ম হতো না। কিন্তু পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে কি হয়, দিন হয় এবং রাত হয়, প্রতিটি স্থানে একবার দিন হচ্ছে আবার রাত হচ্ছে। তাই কি হচ্ছে, পৃথিবীতে উত্তাপের সমতা বজায় রয়েছে এবং পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী জগতের কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে আবর্তন গতি, এই আবর্তন গতির ফলে কিন্তু পৃথিবীতে উদ্ভিদ বা প্রাণী জগতে সৃষ্টি হয়েছে। তাছাড়ার জন্য কিন্তু এতটুকু ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছে, দেখো নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেই ডাউট ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, পরীক্ষার আগে সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকের আলোচনা কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।